Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone. Welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কথা বলতে যাচ্ছি এনএসইউর অ্যাডমিশন রেজাল্ট নিয়ে, অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার 2024 সেশনের যে ভর্তি পরীক্ষা হয়েছে সেটির রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গিয়েছে 24 এপ্রিলে। তো সেটির রেজাল্ট নিয়ে একটু কথা বলবো এবং স্পেশালি রেজাল্টের অ্যানালাইসিস নিয়ে, যে কতজনকে একসেপ্ট করেছে বা তারা কতজন চান্স পেয়েছে, আর কোন কোন সাবজেক্টে অ্যাপ্রক্সিমেটলি বা ডিরেক্ট কতজন স্টুডেন্টকে একসেপ্ট করা হয়েছে সেগুলো নিয়ে সবকিছু ইন ডিটেইল। স্ক্রিনে তোমরা যদি দেখো, দেখতে পাচ্ছ যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে সেগুলোর সঙ্গে সঙ্গে এলএলবির ওয়েটিং লিস্ট দিয়েছে তারা, এছাড়া ব্যাচেলর অফ ফার্মেসির ওয়েটিং লিস্টও তারা দিয়েছে, অর্থাৎ তাদের ল এবং ফার্মেসির ওয়েটিং লিস্ট। এখানে যারা হয়তো বা সিলেক্টেড হয়েছে, তোমরা তাদের মোবাইলে বাই ডিফল্ট এসএমএস চলে গিয়েছে বা কোনো মেইল আইডি, তাদের মেইল আইডিতে মেইল চলে গিয়েছে। আর যারা নিজে থেকে দেখে ফেলেছো তারা তো দেখে ফেলেছোই, সিলেক্টেডদের কংগ্রাটস, যারা তোমাদের ড্রিম সাবজেক্ট বা মেজর পেয়ে গিয়েছো। তো আবার কেউ কেউ আছে যে ওয়েটিং এ আছে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের জন্য। কথার কথা, কারো নর্থ সাউথে সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা, সে পেয়েছে ট্রিপলি বা অন্য কোনো সাবজেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এখন সেগুলো একসেপ্টেড হচ্ছে, বাকিটা অথবা ওয়েটিং আছে, সেগুলো সব লিখে দেয়া। আর কোনোটাতে রিজেক্টেড হয়ে বা আপাতত মানা করে দেওয়া হলে সেখানে লিখে দেওয়া আছে সরি। আর এছাড়া যারা সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে লেখা আছে ওই সাবজেক্ট গুলোর জন্য একসেপ্টেড। এখানে দেখা যাচ্ছে যে এলএলবি বা তাদের লয়ার যে প্রোগ্রামটা, সেখানে 58 জন প্রার্থীর রোল নাম্বার দেওয়া আছে ওয়েটিং লিস্টে। এবং ফার্মেসির ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি এখানে 81 জন পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দেওয়া আছে, যাদের নাম ওয়েটিং লিস্টে দেওয়া আছে, এবং সেখান থেকে টেনে নেওয়া হবে যদি সিলেক্টেড পরীক্ষার্থীরা ভর্তি না হয় বা পরবর্তীতে কোনো ইনকেস কোনো পাবলিকে হলে, যে কোনো সাবজেক্টে যদি কেউ চলে যেতে চায় তারা, তো তখন মাইগ্রেশনের প্রেক্ষিতে অনেক স্টুডেন্টদেরকে আবার নিয়েও নিতে পারে। তো এইমাত্র আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটের অফিসিয়াল রেজাল্টের লিঙ্কটা একটু প্রবেশ করে দেখে আসলাম, যে তাদের রেজাল্ট গুলোর কি কিরকম ফাইল দেওয়া হয়েছে, বা মেইন অফিসিয়াল রেজাল্টের ফাইলের পাশাপাশি তাদের এলএলবি এবং ফার্মেসির ওয়েটিং লিস্ট যেটি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে একটু দেখে নিলাম। তো এইবার আমরা একটু ডিটেইল রেজাল্টের অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা বলবো, সেটি দেখানোর চেষ্টা করব। তো এনএসইউ সামার 2024 এর এই তথ্যটি প্রাপ্ত হয়েছে একটা অথেন্টিক সোর্স থেকে, এবং হোপফুলি তথ্যগুলো সব কারেক্ট। তো এখানে 7,426 জন প্রার্থী অংশগ্রহণ করেছে এই সামার 2024-এ, এবং তাদের মধ্য থেকে 4,103 জন প্রার্থীরা একসেপ্টেড হয়েছে, আর রিজেক্টেড হয়েছে 3,323 জন। এই এখন সাবজেক্ট ভিত্তিক ভাবে যদি ডিটেইল আলোচনা দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাচেলর অফ আর্কিটেকচার ক্ষেত্রে, আর্কিটেকচারের ক্ষেত্রে তোমরা বা স্থাপত্য কৌশলের ক্ষেত্রে 206 জন প্রার্থীকে সিলেক্ট করা হয়েছে, ওয়েটিং এর কোনো প্রার্থী নেই। তারপরে বিএস ইন কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি এর ক্ষেত্রে 794 জন প্রার্থীকে সিলেক্ট করা হয়েছে ওয়েটিং এ, কারণ নাম আপাতত দেখা যাচ্ছে না। বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলি, আরেকটি মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এখানেও দেখা যাচ্ছে 751 জন অ্যাকসেপ্টেড হয়েছে ওয়েটিং এ, কারণ আমি দেখা যাচ্ছে না। সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 772 জন শিক্ষার্থীদের অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। আহ, তারপরে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিতে 680 জনকে, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে 432 জন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 453 জন, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 833 জন, ব্যাচেলর অফ ফার্মেসি প্রফেশনাল এর ক্ষেত্রে 107 জনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং ওয়েটিং এ রয়েছে 293 জন এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে যে 293 জন রয়েছে তার মধ্যে অনেকেই হয়তোবা রয়েছে যে অন্য সাবজেক্ট পেয়েছে, একসেপ্টেড রয়েছে, কিন্তু ফার্মেসি কোনো কারণে হয়তোবা পায়নি, ফার্মেসিতে ওয়েটিং এ রয়েছে, তো তখন কোনো কারণে মাইগ্রেশন হলে তারা তখন ফার্মেসি পাবে, এবং যে সিটগুলো ভেকেন্ট হবে বা খালি হবে তাদেরকে মূলত সেই ওয়েটিং লিস্টের 81 জন থেকে সিট এনে ফিল আপ করে দেওয়া হবে তখন। তারপর আসি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ তে, 1824 জন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট বিবিএ তে ভর্তি হয়েছে নর্থ সাউথের দেখা যাচ্ছে। এবং নর্থ সাউথের বিবিএ বেশ ভালো, তাদের ফ্যাকাল্টি বা বিবিএ যে ডিপার্টমেন্ট সেটা নিয়ে বেশ ভালোই প্রশংসাও করা হয়, তাদের ফ্যাকাল্টিটি বেশ ইমপ্রুভ করেছে রিসেন্ট ইয়ার্সে এই বিবিএ এর ক্ষেত্রে। এবং তারপরে আসে যে বিএস ইন ইকোনমিক্স, 1,020 জন অ্যাকসেপ্টেড হয়েছে। তারপরে আসে বিএ ইন
ইংলিশ, এখানে 1379 জন পরীক্ষার্থীকে একসেপ্ট করে নেওয়া হয়েছে। এবং তারপর আসে এলএলবি অর্থাৎ ব্যাচেলর অফ লজ, এলএলবি অনার্স, যেখানে 81 জন প্রার্থীকে একসেপ্ট করা হয়েছে এবং ওয়েটিং এ রয়েছে 579 জন। মোস্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্টস ওয়েটিং ইন দিস সেগমেন্ট, যেখানে বাকিগুলোতে তেমন কোনো ওয়েটিং নেই বলতে গেলে, খালি রয়েছে ফার্মেসি আর এলএলবি তেই। তারপরে আসি বিএসএস ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম, এখানে 645 জন প্রার্থীকে একসেপ্ট করে নেওয়া হয়েছে। তো 4103 জন শিক্ষার্থীর এই ছিল মূলত ওভারঅল রিপোর্ট, ইনক্লুডিং দ্য ওয়েটিং লিস্ট। তো এই ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার 2024 এর রেজাল্টের ওভারঅল কিছু কথাবার্তা। ভিডিওটি আশা করি তোমাদের বেশ কাজে লাগবে। তোমরা ইতিমধ্যে আশা করি রেজাল্টটি জেনে ফেলেছো বা দেখে নিয়েছো। তবে তারপরে একটা ওভারঅল অ্যানালাইসিস সহ দেওয়ার চেষ্টা করলাম, যাতে একটা ওভারঅল আইডিয়া তোমরা পাও যারা এনএসইউ তে ভর্তি হবে বা কোনো কারণে ওয়েটিং এ আছো, বা ওয়েটিং এ না থাকলেও ধরো তোমাদের প্রেফার্ড মেজর এখনো পাওনি, সেটার ক্ষেত্রে ওয়েটিং এ আছো। তো দেখাবো অন্য একটি ভিডিওতে, নর্থ সাউথ ইউনিভার্সিটি হোক বা অন্যান্য কোনো বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি যাই হোক না কেন, সেগুলোর সকল জরুরি আপডেট আমার চ্যানেলের পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। এবং সেগুলো একসাথে সময় মতো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকন প্রেস করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।